হাই হাই জি খুশি আপু ইউ সেই মিউট করা আছে আনমিউট করে বলি জি প্লিজ Time is the most valuable thing in human life. Time is the most process thinking in the valuable asset. Attending time will be success. Time is more valuable than money because if money lost it can be regained, but if time lost is common be regained. So don't waste your time, use it. থ্যাংক ইউ ওকে নূর ইউ সে দ্য ভ্যালু অফ টাইম প্লিজ Assalamu alaikum, sir. আসসালাম Topic presentation about valuable time. Time is very valuable. Once it's once it's gone, we have once it's gone, we cannot got it. We cannot get it back. So we should use our time wisely. If we use our time if we use um, if we use time well, we can do no we can do well in studies and work. We can do studies and work. Everything goes smoothly. If we waste time by being lazy or on the phone, so it cause problem. Time is never time lost never time lost never forget. Time lost never comes back. Thank you, sir. Okay, thank you so much. You shared the many information about the importance of time or time management. Okay, next who want to say about the time management or the value of time, please? Who want to say next? Who want to say next, please? Okay. আমাদের সেকেন্ড হোমওয়ার্ক ছিল ভোকাবুলারি 100 থেকে 120 100 to 120 okay who want to say please nice okay সাগর ভাই জি আনমিউট করেন প্লিজ দোকান থেকে আপনাকে দেখতে পাচ্ছি ওকে আপনি বলেন ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎবাণী করা স্যার নেক্সট ফরটেল ভবিষ্যৎ লালন পালন করা হ্যালো লালন পালন করা ফোস্টার লালন পালন করা শাসন করা গভর্ন শাসন করা ওকে আঁকড়িয়ে ধরা জি স্যার আঁকড়িয়ে ধরা আঁকড়িয়ে ধরা আঁকড়িয়ে ধরা Okay. গ্রো ওকে মঞ্জুর করা জি স্যার হ্যালো মঞ্জুর করা মঞ্জুর করা হচ্ছে হ্যালো 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 শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো কি রিফাত কি সমস্যা হ্যালো হ্যালো করতেছেন কেন শোনা যাচ্ছে না স্যার সরি স্যার মিউট করে রাখেন টেস্ট করতেছিলাম জি মিউট করে রাখেন ধন্যবাদ সাগর ভাইয়া অনেক ধন্যবাদ ওকে সুমাইয়া আপু ক্যান ইউ হিয়ার মি প্লিজ স্যার ওকে নাইস আপনি বলেন অভিবাদন জানানো গ্রিট গ্রিট জড়ো করা হচ্ছে জড়ো করা হচ্ছে গ্যাদার gather. জড়ো করা মহিমান্বিত করা একটু ফাস্ট বলতে হবে মহিমান্বিত করা গ্লোরিফাই গ্লোরিফাই শাসন করা গভর্ন গভর্ন পাহারা দেওয়া
গার্ড, গার্ড পথ প্রদর্শন করা পথ প্রদর্শন করা, গাইড, গাইড থ্যাংক ইউ ওকে জান্নাতি আপু ইউ সেই লালন পালন করা জি স্যার। লালন পালন করা দেখে না দেখে বলতে হবে লালন পালন করা স্যার ওকে নেক্সট অনুমান করা গেস, অনুমান করা রাইট জন্মানো গ্রোস, জন্মানো গ্রো গ্রো মানে জন্মানো গ্রো GROW গ্রো ওকে জড়ো করা গ্যাদার, গ্যাদার রাইট অভিবাদন জানানো গ্রেট, গ্রেট নট গ্রেট সাউন্ড will be the great Great. ওকে পাওয়া পাওয়া, গিভ, পাওয়া গেট নট গিভ গেট পাওয়া Get. ওকে মঞ্জুর করা মঞ্জুর করা, গ্র্যান্ট, গ্রান্ট থ্যাংক ইউ ওকে মাহিবি রহমান ফাইজা আপু আপনি বলেন অর্জন করা গেইন, গেইন অভিবাদন জানানো গ্রেট, গ্রেট শাসন করা শাসন হচ্ছে গভর্ন শাসন করা পাহারা Govern. দেওয়া পাহারা দেওয়া হচ্ছে গার্ড, গার্ড পথ প্রদর্শন করা পথ প্রদর্শন গাইড, গাইড জড়ো করা গেদার, থ্যাংক ইউ ওকে ফাতেমাতুজ জোহরা আপু আপনি বলেন ওকে মঞ্জুর করা মঞ্জুর Grant. করা গ্রান্ট ব্যর্থ বা ভন্ডুল করা Sir? ফয়েল ব্যর্থ বা ভন্ডুল করা ভবিষ্যৎবাণী করা হোটেল, ওকে গঠন করা রাইট ওকে পথ প্রদর্শন করা গাইড, গাইড পাহারা দেওয়া পাহারা দেওয়া গার্ড, গার্ড এন্ড দ্য লাস্ট ওয়ার্ড গল্প করা গসিপ, গসিপ থ্যাংক ইউ ওকে নেক্সট তাসনিম আপু আপনি বলেন অনুমান করা জি স্যার, অনুমান করা স্যার নেক্সট, ওকে শাসন করা গভর্ন, গভর্ন জড়ো করা গ্যাদার, গ্যাদার আক্রিয়া ধরা গ্রাফস, রাইট পথ প্রদর্শন করা গাইড, লালন পালন করা ফস্টার, ফস্টার থ্যাংক ইউ ওকে আবরার ফাহিম Yes, sir. পাহারা পাহারা দেওয়া Guard, জন্মানো grow, গ্রো জড়ো করা gather, গ্যাদার অর্জন করা gain, গেইন মঞ্জুর করা grant, গ্রান্ট ভবিষ্যৎবাণী করা hotel, পটেল ওকে ব্যর্থ বা ভন্ডুল করা foil, ফল থ্যাংক ইউ ওকে নূর ইউসে নূর বলেন জন্মানো গ্রো গ্রো মহিমান্বিত করা গ্লোরিফাই গল্প করা গ্লোরিফাই গল্প করা গ্লোসিভ গ্লোসিভ গসিপ গ্লোসিভ মঞ্জুর করা গসিভ গ্র্যান্ড রাইট আশা সরি শাসন করা শাসন করা গভর্ন গভর্ন ওকে আর গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে সরকার শাসক সরকার মানে শাসক শাসক ওকে আর গভর্ন হলো শাসন করা এটা হলো ভার্ব আর শাসন করা। গভর্নমেন্ট হলো সরকার ওটা হলো নাউন ফর্ম ওকে লালন পালন করা লালন পালন করা ফস্টার পোস্টার রাইট ফস্টার ওকে গল্প করা গসিপ গসিপ থ্যাংক ইউ ওকে নেক্সট খুশি আপু আপনি বলেন ওকে পাওয়া পাওয়া স্যার নেক্সট কোশ্চেন, ওকে অর্জন করা গিট, 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 গিট না গেট নট গিট গেট ওকে অর্জন করা অর্জন করা, গেইন, পথ প্রদর্শন করা পথ প্রদর্শন করা গাইড লালন পালন করা পথ প্রদর্শন করা, লালন পালন করা,
ধন্যবাদ। foster, ভবিষ্যৎবাণী করা। ওকে, থ্যাংক ইউ। ভবিষ্যবাণী করা, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বলেন গল্প করা। মিউট করা আছে, আনমিউট করেন। রফিকুল ইসলাম, গল্প করা। ওকে, গঠন করা। গঠন করা, জি। গঠন ফ্রম, ফ্রম, লালন পালন করা। লালন পালন করা। লালন পালন করা, জড়ো করা। জড়ো করা, মঞ্জুর করা। গেদার, মঞ্জুর করা। মঞ্জুর করা, ধন্যবাদ। ওকে, আঞ্জুমান আপু আপনি বলেন। ওকে, আঁকড়িয়ে ধরা। আঁকড়িয়ে ধরা। Gossip. আঁকড়িয়ে ধরা, Gossip. গ্রাফস, নট গসিপ। Oh, grab. গল্প করা। গল্প করা, gossip. গল্প করা, শাসন করা। জি। শাসন করা। করা, অনুমান govern. করা। অনুমান করা, guess. পথ প্রদর্শন করা। পথ প্রদর্শন করা, guide. আচ্ছা, আজান হচ্ছে, আমরা 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, নেক্সট কে বলতে চাই? আঞ্জুমান আপু, আপনার পড়া কি শেষ? ওকে, শাসন করা। শাসন করা, govern. গভর্ন, অনুমান করা। Guess. গেস, গঠন করা। গঠন ফ্রম, গঠন করা। গল্প করা। হ্যাঁ, from. গল্প করা, gossip. গসিপ, অর্জন করা। অর্জন করা, gain. অর্জন করা। gain. গেইন, নট গাইন। ওকে, ধন্যবাদ। হুমায়রা আপু বলেন। হুমায়রা আপু বলেন মহিমান্বিত করা। glorify, গ্লোরিফাই, জড়ো করা। gather, গ্যাদার, অভিবাদন জানানো। greet, গ্রিট, ব্যর্থ বা ভণ্ডুল করা। foil, ভবিষ্যৎবাণী করা। foretell, ফরটেল, পথ প্রদর্শন করা। guide, থ্যাংক ইউ। এমডি তানভীর, মিউট করা আসি। ভিডিও স্যার মোডে আমি আসেন। অ্যাকচুয়ালি স্যার আমি একটু বাইরে আছি, তো আমি অন্য জায়গায় আছি, তো এই জন্য স্যার আমি হচ্ছে ওই টাইম সম্পর্কে বলতে চাই। ওটা ওই পার্ট শেষ। ওই পার্ট এখন আচ্ছা বলতে স্যার, পারবেন না, ওটা শেষ। ঠিক আছে। ওকে, আপনি ভোকাবুলারি চাইলে বলতে পারেন। স্যার ভোকাবুলারি গুলা পড়া হয়নি, আমি পড়ে নেবো আজকের মধ্যে। ওকে, ঠিক আছে। আর কে বলতে চাই ভোকাবুলারি? আর কে বলতে চাই? নো, থ্যাংক ইউ। নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট খেই দিয়ে 10 ওয়ার্ড শুদ্ধ করে উচ্চারণ করা। অ্যালফাবেট খেই। ওকে, হু ওয়ান্ট টু সে প্লিজ? অনেকে হ্যান্ড রেজ করছি। আচ্ছা, আহসান হাবিব। আচ্ছা, এর আগে আমি একটু দেখতে পাচ্ছি আমাদের আদিল মাহমুদ আছেন না? আদিল 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 মাহমুদ, জি। আদিল মাহমুদ, আপনি একটা ভিডিও শেয়ার করেছিলেন, হ্যাঁ? আদিল মাহমুদ, আপনি একটা ভিডিও শেয়ার করেছিলেন, ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েছিলেন। ওই সাউন্ডটা আপনার কথার চাইতেও বেশি জোরে ছিল, এই কারণে আমি ওটা অ্যাকসেপ্ট করিনি। আদিল মাহমুদ, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে আপনি, পাচ্ছি। জি, আপনি একটি ভিডিও করেছিলেন, আমাদের গ্রুপে শেয়ার করেছিলেন। ওই ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলেন, ওটা আপনার কথার চাইতেও বেশি লাউড ছিল। এ কারণে আপনার ওই ভিডিওটা আমি অ্যাকসেপ্ট করি নাই।
এটা গেল 1। আর 2 নম্বর হলো এখানে আমাদের আচ্ছা স্যার ঠিক আছে। আরেকজন স্টুডেন্ট আছে, তার ভিডিওটা আমি অ্যাকসেপ্ট করি নাই, কারণ আহ, ছিল অ্যাবাউট ইওর ফাদার নিয়ে, বাট সে বারবার শি ইউজ করতেছিল, ওটা হি না ইউজ করে শি, মানে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় শি, কিন্তু সে পুরুষের ক্ষেত্রে বারবার কিছুক্ষণ পর পরই সেন্টেন্সে শি ব্যবহার করতেছিল। তো এই কারণে আমি ওই ভিডিওটা অ্যাকসেপ্ট করি নাই, তার ভিডিওটা। তার তো নামটা একটু বলা যায় না? ভুলে গেছি নাম। যদি এটা আপনার হয় তাহলে আপনি বুঝে ফেলছেন। তো স্যার আমার একটা কথা। জি প্লিজ। আমি একটা স্যার ভিডিও আমার কথা। শেয়ার করছি গ্রুপে, কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট একটু কোয়ালিটি মেনটেন না করলে অ্যাকসেপ্ট করা হবে না, কারণ ওখানে 1000-এর মতো মানুষ আছে, তারা যদি দেখে যে পুরুষের ক্ষেত্রে আপনি বারবার শি বলতেছেন, মহিলার ক্ষেত্রে হি বলতেছেন, তখন বলবে হানিফ স্যার এটা কি পড়া এগুলা। স্ট্রিট। জি ঠিক আছে, বলেন। স্যার স্যার আমার একটা কথা। জি বলেন ভাইয়া। স্যার ওই যে আমি তো আমাদের ক্লাসটা আজকের 6টা চলে আর কি। তো আমি ওই যে ফিউচার আইটি থেকে মানে ট্যুরে গেছিলাম, সেখান থেকে আসার পর মানে পরীক্ষা ছিল, যার কারণে আমি 2টা ক্লাস করতে পারি না আর কি। তো এখন আমার হোমওয়ার্ক শুধু একটা দিছিলাম, প্রথমটা। তো এখন এইগুলা যদি আমি এখন স্টেপ বাই স্টেপ দিই, তাহলে মানে এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা পরবর্তীতে? না, কোনো সমস্যা নাই, আপনি ভিডিওগুলো করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার আমি তো মানে আমার আইডিতে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি মানে এতদিন মানে এই ক্লাসগুলো করতে পারি নাই। আমাকে মানে 3 দিন আগে দেওয়া হয়েছিল এই ক্লাসগুলা। তো এখন যদি আমার মানে নতুন একটা ব্যাচ দেওয়া হইতো তো ভালো হইতো, কারণ আমি তো এখন ওরকম ইংলিশ পারিও না যে ক্লাসের ভিডিও দেখে শিখবো। ওকে, আপনি এখন যে 15 নম্বর ব্যাচ আছেন, এই ব্যাচে ক্লাস করতে থাকেন। এখানে 30 নম্বর ক্লাস শেষ হওয়ার পরে, অর্থাৎ 3 মাস শেষ হওয়ার পরে, আপনি যদি মনে করেন আপনার নতুন ব্যাচে যাওয়া দরকার, আমি আপনাকে বিনা টাকায় নতুন ব্যাচে আবার ক্লাস করার সুযোগ করে দিব। তো তার মানে এখন মানে না, কয়টা ক্লাস করবো স্যার? এক ব্যাচের স্টুডেন্ট অন্য ব্যাচে যেতে পারবেন না, এখন রানিং অবস্থায় যেতে পারবেন না। আপনি এখন 15 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আপনি চাইলে 16তম নম্বর ব্যাচে আপনি ক্লাস করতে পারবেন না। হ্যাঁ, আপনার 15 নম্বর ব্যাচের 30টি ক্লাস কমপ্লিট হওয়ার পরে যদি আপনি মনে করেন আমার কোর্সে রিপিট করা দরকার, সেই ক্ষেত্রে আপনি 17 বা 18 নম্বর যে ব্যাচগুলো আসবে, সেই ব্যাচে আপনি নতুন করে আবার 3 মাস করতে পারবেন, টাকা দেয়া লাগবে না। ঠিক আছে স্যার। এই কারণে আপনি যে ব্যাচের স্টুডেন্ট, আপনাকে এই ব্যাচেই ক্লাস করতে হবে শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে স্যার আমার স্যার। একটা জি আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমি এমডি জিহাদ খান, তো হইলো টপিক জ্যাম নিয়ে একটা পোস্ট হ্যাঁ দিছিলাম রাইট, গ্রুপে, কিন্তু আপনারটা এটা অ্যাকসেপ্ট করি নাই। রাইট, আমাদের টপিকটি ছিল ট্রাফিক জ্যাম, কিন্তু আপনি বলতেছিলেন টপিক জ্যাম। হ্যাঁ, টপিক জ্যাম না, এটা হলো ট্রাফিক জ্যাম ভাইয়া। কিন্তু আপনি বারবারই বলতেছিলেন কি ও টপিক জ্যাম। আপনি কি বলছেন বলেন, আপনি নিজে বলেন কি বলছেন, বলেন। টপিক জ্যাম স্যার, ঠিকই টপিক, আছে, হ্যাঁ আপনি ভুল বলতেছিলেন হয়েছে। সব জায়গায় টপিক জ্যাম। টপিক জ্যাম বলতে কোনো সাউন্ড এই পৃথিবীতে নাই, এটা হবে ট্রাফিক জ্যাম, নট টপিক জ্যাম। তো এই কারণে আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করি নাই আমি, আপনার ভিডিওটা এই স্যার কারণে আচ্ছা অ্যাকসেপ্ট করি স্যার, নাই। জি পুনরায় আবার, স্যার পুনরায় আবার যদি ভালো কইরা দিই তাহলে তখন করবেন তো? জি জি অবশ্যই করব, আপনার সাথে আমার শত্রুতা আছে, করব না কেন। স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন স্যার। ইউ ক্যান প্লিজ। স্যার থ্যাংক ইউ এর উত্তর কি ওয়েলকামের পরিবর্তে থ্যাংক ইউ টু বলা যাবে? ইস, নো প্রবলেম, না স্যার, স্যার বলা আমার যাবে? যাবে এটা জানার ছিল। যাবে, কোনো আচ্ছা সমস্যা স্যার নেই। ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হুম, জি বলেন। স্যার আমি তো ভিডিও সাবমিট করতে পারছি না স্যার। থ্যাংক ইউ বললে সাধারণত বলতে হয় ওয়েলকাম অথবা ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার টু না বলে এটা বলা উত্তম। জি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। আমি তো ভিডিও সাবমিট করতে পারছি না স্যার। কেন ভাইয়া? মানে ওর ভিতরে ঢুকলে আর হচ্ছে না তো। ওরে আল্লাহ, কি হারাই যাচ্ছেন নাকি বনের ভিতরে? ওটাতে ঢুকলে আর হচ্ছে না? আচ্ছা, আপনি কি গ্রুপে জয়েন করছেন? জি জয়েন করলে তো হওয়ার কথা। আচ্ছা, আপনি আমাকে পার্সোনালি ফোন, আমার নাম্বার আছে না, ওখানে নক দিয়েন।
জি স্যার। ফোন ফোন দেন, ঠিক আছে ইনশাল্লাহ। ক্লাস চলে তো, ক্লাস রেকর্ডিং চলে, আমরা যত গল্প করবো এই গল্পগুলো রেকর্ডিং এর ভিতরে চলে আসবে। আমরা গল্প কমাই করি, ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা গল্প করব। ওকে আসেন তাহলে। গত ক্লাসে আমাদের একটি হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট খেই দিয়ে 10 ওয়ার্ড শুদ্ধ করে উচ্চারণ করা। জি আমরা একটু শুনতে চাই। ওকে, কে বলতে চাই? অনেক হাত দেখতে পাচ্ছি। জি জি প্লিজ, ইউ সে প্লিজ। I know, say, sir. First, kindly, keep, teach, keep, kitchen, hide, kick, key, kangaroos, kindness. Thank you. Ahsan Habib, thank you so much. Okay, Preeti, you say please. King, keep, kick, kill, knowledge, kind, kite, knock, knee, K. Thank you so much. Okay, Tasnim, you say please. Keep, be, kind, kick, king, kids, cattle, kite, keyboard, kangaroo. Thank you. Okay, Fatima to Johrapu, you say please. Keep, kindly, healing, keep, kind, kite, kitchen, kinship, keeper, kitchen. Thank you. Thank you so much. Okay, next. Faijapu, you say please. Kick, kite, curry, koala, kangaroo, king, keyboard, kick, kitchen, key. Thank you. Okay, sir. Thank you so much. Okay, next, Noor, you say please. Kangaroo, kite, kitchen, king, keyboard, kick, keep, kid, key, case. Sir, thank you. Okay, thank you. Thank you so much. Okay, then Anjumanapu, you say please. Kite, keep, hitch, kick, kind, kilo, kift, kill, kind, kin. Thank you. Okay, Jannati Appu, you say please. Yes, sir. Cane, kingdom, Kate, cane, keep, killer, kitchen, keyboard, cake, height. That's all, sir. Okay, Avrar Fahim, you say please. Key, height, Time to say. key, handy, kingdom, key, kick, keypad, kindness, kitchen. Thank you. Khushi Appu, you say please. King, keep, kind, kite, key, kitty, kill, knife, kiwi. Okay, nice. Thank you. Thank you. Okay, Noor, you say the 10 words to use alphabet K. স্যার আমি বলছি। Okay, thank you. Humayra Appu, you say please. Kitchen, kidnap, killer, keeper, key, keep, kids, kindness, kitten, kick. Thank you. Okay, Rifat. Yes, sir. Please. Yes. Okay. Keep, kick, kind, kite, kitchen. So that's it. Okay, thank you. Thank you. Okay, next, Tanvir. MD Tanvir, can you hear me, please? Yes, sir. Okay, please, I can you hear. say. Kitchen, kangaroo, knife, knowledge, keyboard, kit, knockout, kitten, kingdom, nil, keeper, feet, knowledge. That's all, Okay, sir. thank you. That's all. Sumaya Appu, you say, please. সবার লাস্টে স্যার কিডন্যাপ আগে বললে কি বেশি Kill. ভালো বলা যাবে এরকম কিছু?
হ্যাঁ আমি সবার আগে হাত উঠাইছি তাই ও সবার আগে হাত উঠাইছেন, ঠিক আছে, আপনাকে নেক্সট স্যার আমার একটা প্রশ্ন আগে দিন। আছে, জি প্লিজ ইউ ক্যান। আমি আগে বলবো। জি স্যার আমাদের যে ব্রেকফাস্ট, মানে ফাস্ট মানে তো আমাদের রোজা শব্দ, আর ব্রেক মানে তো ভাঙা, ফাস্ট ব্রেকফাস্ট না, মানে রোজা ভাঙা। এর সাউন্ডটা হবে ফাস্ট, নট ফাস্ট, সাউন্ড টু দ্য ফাস্ট। রোজার ইংলিশ কি ফাস্ট না? হ্যাঁ এটা ফাস্ট আমরা বলি, বাট এর সাউন্ডটা হয় ফাস্ট। এপের উচ্চারণ এপ না হয়ে অ্যাফ, উপরের উপরের দাঁত নিচের ঠোঁটে এসে কামড় লাগবে, সাউন্ডটা এপ না অ্যাফ, 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 রাইট। তো এই কারণে যদি অ্যাফ হয় তাহলে সাউন্ডটা ফাস্ট না হয়ে এটা হয় ফাস্ট। ওকে ব্রেকফাস্ট। ওকে। ওকে ইউ সে কিডন্যাপ, প্লিজ। কিল, কিটি, কিপ, কিবোর্ড, কিলোমিটার্স, কিডনি, কিং, কিচেন, kangaroo. ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। আমরা একটি স্ট্রাকচার শিখিয়েছিলাম আপনাদেরকে, বলেছিলাম যে সেই স্ট্রাকচার দিয়ে ইউ হ্যাভ টু মেক দ্য 10 সেন্টেন্স টু ইউজ দ্যাট স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি শুধু 10 না, আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন এই ফরম্যাটে। সেটা বলেছিলাম থ্যাংক ইউ ফর দিয়ে, যদি ভুল না করি, রাইট? এটা ছিল কিনা? জি স্যার। জি স্যার। আমরা বলেছিলাম বাংলা বাক্যে যখনই আপনি দেখবেন জন্য ধন্যবাদ, যেমন আমাকে ইংলিশ শেখানোর জন্য ধন্যবাদ, কক্সবাজার নেওয়ার জন্য ধন্যবাদ, আমাকে আমেরিকায় পাঠানোর জন্য ধন্যবাদ, আমাকে ছবি দেখানোর জন্য ধন্যবাদ, কম্পিউটার কিনে দেওয়ার জন্য ধন্যবাদ, মোবাইল গিফট করার জন্য ধন্যবাদ। যখনই বাংলায় জন্য ধন্যবাদ কথাটি দেখব, তখন এই সেন্টেন্স আমাদের যে স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফরম্যাটে আসবে না। এই সেন্টেন্সগুলো আমরা শুরু করব থ্যাংক ইউ ফর দিয়ে, থ্যাংক ইউ ফর। তো এরই ধারাবাহিকতায় আমাদের ছিল যে এই স্ট্রাকচারটি দিয়ে আপনি 10টি সেন্টেন্স মেক করবেন, এটা ছিল আমাদের। ওকে কি করেছি? ওকে জান্নাতি আপু, জি ইউ সে প্লিজ। স্যার আই ক্যান স্যার। ওকে প্লিজ জি স্যার। স্যার বলবো আমি? জান। তানবীর ভাই, ইউ ওয়ান্ট টু সে? ইয়েস স্যার। জি প্লিজ। স্যার 10 ওয়ার্ড 10 10 ওয়ার্ড সেন্টেন্স না, হচ্ছে 10 sentences. জি স্যার। জি ফার্স্ট ইউ থ্যাংক সে, ইউ ফর না ইয়েস। ফার্স্ট ইউ সে বেঙ্গলি সেন্টেন্স, দেন ইউ সে ইংলিশ। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। থ্যাংক ইউ ফর হেল্প না, থ্যাংক ইউ ফর এর পরে যে ভার্বটা আসবে এটাকে আইএনজি করতে হবে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর হেল্পিং আসবে, হেল্পিং হবে কেন? কারণ জি ফর স্যার। এর পর হলো Thank you. প্রিপোজিশন, এরপরে যে ভার্বটা আসবে ওকে এটাকে স্যার। আইএনজি করতে হবে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। থ্যাংক ইউ ফর হেল্পিং, থ্যাংক ইউ ফর গিফটিং, থ্যাংক ইউ ফর না কামিং, না থ্যাংক না ইউ না ফর না, লিসেনিং। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং আসবে না, থ্যাংক ইউ ফর হেল্পিং মি আসবে। যেহেতু জি স্যার। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। জি এরপরের স্যার। বাংলাটা বলেন, এরপরে ইংলিশটা বলেন। থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ হ্যাঁ ফর গিফটেড মি। আপনি বুঝতে পারেন নাই তাহলে। জি আপনি স্যার আগে হয়তো প্রথমে বা। বাংলা বাক্যটা বলবেন, এরপরে ওই বাংলা বাক্যটার ইংলিশটা করবেন, তাহলে আপনার সেন্টেন্সটা ঠিক আছে কিনা আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা আপনি একটু পরে বলেন, হ্যাঁ আপনি পরে বলেন। জি কে বলতে চাই? জি স্যার। স্যার আমি বলতে চাই, জি সুমাইয়া আপু, জি আপনি হাত তুলেছিলেন গত টাইমে, বলতে পারেন না, এদিকে মন খারাপ হয়েছে, জি বলেন প্লিজ। আমাকে রান্না করতে সহায়তা করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি কুকিং। থ্যাংক ইউ আমার ফর কাজটি হেল্পিং করে মি, দেওয়ার হ্যাঁ। জন্য- আমার কাজটি করে দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ডুইং মাই জব। আমার বাড়ির কাজে সহায়তা করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মাই হোমওয়ার্ক। রাস্তা পারাপার করে দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ক্রসিং দ্য রোড। বিকেলের নাস্তা করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হ্যাভিং অ্যান আফটারনুন ব্রেকফাস্ট। বাচ্চাটিকে দেখাশোনা করার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর টেকিং কেয়ার অফ দ্য বেবি। আমাকে জায়গাটির কথা বলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর টেলিং মি দ্য প্লেস। আমাকে টাকা দিয়ে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি উইথ মানি। আমাকে আপনার সম্পত্তি লিখে দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর রাইটিং ইউর প্রপার্টি টু মি। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর স্টেইং বাই মাই সাইড। দ্যাটস অল স্যার। ওকে নাইস, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমরা একজন ছেলে একজন মেয়েকে জিজ্ঞেস করব, তা নাহলে ছেলেদের মন খারাপ হবে। জি, আহসান হাবিব, ইউ সেই। জি স্যার, জি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ফাইটিং এগেইনস্ট করাপশন। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ বিষয়টি দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অ্যাডভার্টাইজিং টু দ্য ইম্পর্টেন্ট নিউজ। আমাদের পার্টিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য পার্টি উইথ আস। আমাকে প্রথম পুরস্কারটি দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর গিভিং দ্য ফার্স্ট প্রাইজ টু না, মি। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফার্স্ট প্রাইজ। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ গিভিং ফর, মি দ্য ফার্স্ট প্রাইজ। হ্যাঁ স্যার। আমাদের সাথে খারাপ সময় থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস অন আওয়ার ব্যাড টাইমিং। টাইমিং হবে না, টাইম হবে স্যার। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস ফর ব্যাড টাইম। ব্যাড টাইম, ঠিক আছে। পথ শিশুগুলোর যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কেয়ারিং দিস স্ট্রিট চিলড্রেন। আমাদের সাথে বন্ধের দিন, ছুটির দিন কাটানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর সেলিব্রেটিং হলিডেজ উইথ আস। আমাকে ল্যাপটপটি দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর গিফটিং এ ল্যাপটপ। গিফটিং কেন, গিভিং। গিভিং এ ল্যাপটপ। থ্যাংক ইউ স্যার। ওকে, নাইস, থ্যাংক ইউ। ওকে, আমরা যাব হলো আঞ্জুমান আপু, ইউ সে প্লিজ। আমাকে পড়াশোনায় সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মি স্টুডিং। আমাকে ফোন কিনে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বাইং মি দ্য ফোন। আমাকে বোরখা কিনে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বাইং মি এ বোরখা। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর টেকিং মি অ্যালাউড। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিইং অন মাই সাইড। আমাকে বার্থডে উইশ করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর উইশিং মি ইন বার্থডে। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। আমাকে গিফট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য গিফট অফ মি। আমাকে বই দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য বুক। আমার খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর মাই সার্চ। নাইস, থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ আমি সো মাচ। জি, প্লিজ। থ্যাংক ইউ ফর কামিং। তোমাকে আসার জন্য হ্যাঁ, ধন্যবাদ। ফার্স্ট ইউ সে বেঙ্গলি, দেন ইংলিশ। জি স্যার। আগে বাংলা বলেন, তারপর ইংলিশ অফ বলেন। সরি। তোমাকে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং। আমাকে সুন্দর একটি জামা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর গিভিং মি এ বিউটিফুল ড্রেস। থ্যাংক ইউ ফর সারপ্রাইজ। আমাকে অবাক করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর সারপ্রাইজিং মি। আমার অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর সলভিং মাই ম্যাথ। আমার বাড়িতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই হোম। আমার কাজে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মাই ওয়ার্ক। আমার সাথে বাজারে আসার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর গোয়িং টু থ্যাংক ইউ আসার ফর জন্য, গোয়িং টু কামিং, মার্কেট নট উইথ মি। গোয়িং, নট গোয়িং। থ্যাংক ইউ ফর কামিং, আসার জন্য। থ্যাংক ইউ ফর কামিং উইথ মি অ্যাট মার্কেট। আমার সাথে বাজারে আসার জন্য বলছেন, যাওয়ার জন্য না, বলছেন আসার জন্য। তাহলে আশা ইংলিশ কি গো না কাম, কোনটা? থ্যাংক ইউ ফর কামিং টু মার্কেট উইথ মি। না, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং উইথ মি অ্যাট মার্কেট। থ্যাংক ইউ ফর কামিং উইথ মি অ্যাট উইথ মি মার্কেট। এট মার্কেট, ওকে। ইয়েস। তারপর হচ্ছে সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর এভরিথিং। আমাকে না, ভালোবাসার নট জন্য মোর দ্যান 10, নট মোর জি দ্যান স্যার। 10, নট মোর দ্যান 10, 10-এর বেশি বললেন না। স্যার 10টা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেন মাহিবুর রহমান ফাইজা আপু, জি, ইউ সেই। আমাকে কলম দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর গিভিং মি দ্য পেন। আমাকে ইংলিশ শেখানোর জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর টিচিং মি ইংলিশ। আমাকে ঘুরতে নেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর টেকিং মি অ্যারাউন্ড।
আমাকে খাওয়ানোর জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ফিডিং মি। আমাকে টাকা দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য মানি। স্যার 5টা কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। দেন স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, উনি বললেন যে থ্যাঙ্কস ফর, এখানে আমরা তো করেছি থ্যাংক ইউ ফর, তো সেখান থেকে আর কি একটু যদি ধারণা দিতেন। থ্যাংকস ফর আর থ্যাংক ইউ, এটা কমিউনিকেশন ইংলিশে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কমিউনিকেশন ইংলিশ হলো আপনি যে হ্যাঁ বলতে চান আর একজন মানুষ সেটা বোঝে কিনা, সে বুঝতে পারলেই হলো, এটাকে বলা হয় কমিউনিকেশন ইংলিশ। সেই ক্ষেত্রে ওটা ঠিক আছে, আর যদি গ্রামাটিক্যাল ভাবে আপনি লেখেন সেই ক্ষেত্রে ঠিক নাই ওটা। ঠিক আছে। ওকে, যদি রাফ রাফ রফিকুল ইসলাম। আমার ইউটিউবে জবাব দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং বাই ইউটিউব। আমার কাজে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং অ্যান্ড ওয়াকিং মি। ওই কি, থ্যাংক ইউ ফর হেল্পিং অ্যান্ড ওয়ার্কিং মি মানে কি? আমার ভাইয়ের কাজে আমার ভাইয়ের কাজ করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়ার্কিং ব্রাদার মি। না, থ্যাংক ইউ ফর ওয়ার্কিং ফর মাই ব্রাদার্স ওয়ার্ক, থ্যাংক ইউ ফর ওয়ার্কিং ফর মাই ব্রাদার ওয়ার্ক। আমার ভাইয়ের কাজ করার জন্য ধন্যবাদ। আমার ভাইয়ের কাজে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং ব্রাদার মি। ব্রাদার, থ্যাংক ইউ ফর হেল্পিং, থ্যাংক ইউ ফর হেল্পিং মাই ব্রাদার্স ওয়ার্ক। আজটা যে থ্যাংক ইউ ফর হেল্পিং মাই ব্রাদার্স ওয়ার্ক। স্যার এই 5টাই করছি স্যার। ধন্যবাদ। আর কে বলতে চাই? স্যার আমি বলতে চাই আবার, জি যদি প্লিজ শুনতেন এবার প্লিজ ঠিক আছে কিনা। প্লিজ প্লিজ। স্যার আমাকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু ইওর হোম। সমস্যাটি ঠিক করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ফিক্সিং দ্য প্রবলেম। টিকিট বুক করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর বুকিং দ্য টিকিটস। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়েটিং পেশেন্টলি। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর অ্যান্সারিং মাই কোয়েশ্চেন। ইমেল পাঠানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর সেন্ডিং দ্য ইমেল। ঘর পরিষ্কার করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ক্লিনিং দ্য রুম। আমাকে পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু দ্য পার্টি। প্রজেক্টে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ দ্য প্রজেক্ট। আমাকে ফোন করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কলিং মি। দ্যাটস অল স্যার। গুড, চমৎকার। ওকে, খুশি আপু বলেন প্লিজ। থ্যাংক ইউ ফর দ্য পেন। আমাকে কলম দেওয়ার জন্য ধন্যবাদ, বাংলা আগে থ্যাংক ইউ বলেন, আগে ফর। বাংলা বলেন তারপরে ইংলিশ বলেন, আগে বাংলা বলেন। আমাকে লিখে দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর উইথ ইং। থ্যাংক ইউ ফর রাইটিং, থ্যাংক ইউ ফর রিডিং না, থ্যাংক ইউ ফর রাইটিং। আমাকে খাতাটি দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ব্রিংইং উইথ মাই নোটবুক। থ্যাংক ইউ ফর গিভিং মি, তারপর থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য নোটবুক গিভ বা দ্য খাতা, থ্যাংক ইউ নোটবুক। ফর গিভিং মি দ্য খাতা। আমাকে খাবার দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দ্য ফুড। না না, থ্যাংক ইউ ফর ফুড না, খাওয়াই দেওয়া ইংলিশ হলো ফিট, অর্থ খাওয়ানো। থ্যাংক ইউ ফর ফিডিং মি। ভুল আছে থ্যাংক আপনার ইউ ফর। সবগুলোতেই ভুল আপু, আপনার সবগুলোতে ভুল হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফরের পরে যে ভার্বটা আসবে ওটাকে আইএনজি করতে হবে। থ্যাংক ইউ ফরের পরে যে ভার্ব আসবে ওটাকে আইএনজি ফর্ম করতে হবে, আপনি কিন্তু আইএনজি করছেন না। জি আরেকটা বলেন। জি, আমার সাথে যাওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কামিং উইথ মি। না না, যাওয়া ইংলিশ তো কামিং না। হ্যালো, যাওয়া ইংলিশ হলো গোয়িং, থ্যাংক ইউ ফর গোয়িং উইথ মি। আমার সাথে যাওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর গোয়িং উইথ মি, নট কামিং। তাহলে হবে আমার সাথে আসার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কামিং উইথ মি। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হুমায়রা আপু, আমাকে জি বলেন। আমার বাড়ি আসার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কামিং টু মাই হাউস। আমাকে কলমটি দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য পেন। আমাকে বোঝার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর Very good. আন্ডারস্ট্যান্ডিং মি। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর টকিং মি ফর এ ওয়াক।
আমাকে ইংরেজি পড়ানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর টিচিং মি ইংলিশ। আমাকে মজাদার গল্প বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর টেলিং মি এ ফানি স্টোরি। আমাকে ইংরেজি বইটি কিনে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বাইং মি দ্য ইংলিশ বুক। বাগানে সুন্দর গাছটি লাগানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর প্ল্যান্টিং দ্য বিউটিফুল ট্রি ইন দ্য গার্ডেন। তোমার সমর্থনের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর সাপোর্ট। থ্যাংক ইউ ফর ইউর থ্যাংক ইউ সাপোর্ট। ফর ইউর সবকিছুর সাপোর্ট, রাইট। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর এভরিথিং। ওকে, চমৎকার। আসেন আগামী ক্লাসের হোমওয়ার্কে যাই। আগামী ক্লাসের আমাদের যে হোমওয়ার্ক থাকবে সেখানে যাই। ফার্স্ট আমাদের থাকবে টপিক প্রেজেন্টেশন। আগামী ক্লাসের ফার্স্ট থাকবে টপিক প্রেজেন্টেশন। টপিক প্রেজেন্টেশন আমাদের হোমওয়ার্ক এ পর্যন্তই ছিল। এরপরে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা মনে হয় আর পড়াতে পারিনি, এরকম কিছু ছিল। ওকে, আগামী ক্লাসে থাকবে বাউট কক্সবাজার। বাউট কক্সবাজার আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন বাউট কক্সবাজার। সরি, বাউট কক্সবাজার এটা কি ছিল আগে? না স্যার। না, না স্যার। বাউট না কক্সবাজার। স্যার। ওকে, একটু একটা আইডিয়া দিয়ে দেই। যখন কোনো টপিক নিয়ে কথা বলবেন তখন আপনি কতগুলো বিষয় চিন্তা করবেন, এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড চিন্তা করবেন। কিওয়ার্ড হলো মূল শব্দ। কক্সবাজার নিয়ে বলতে বললো, কি বলবেন? কতগুলো মূল শব্দ দাঁড় করাবেন। নাম্বার 1, কক্সবাজার কোথায় অবস্থিত, লোকেশন। নাম্বার 2, কক্সবাজার কি পরিমাণ মানুষ বসবাস করে, পিপল, হাউ মেনি পিপল লিভ দেয়ার। নাম্বার 3, কক্সবাজার কিসের জন্য বিখ্যাত। নাম্বার 4, কক্সবাজারে কতগুলো 5 স্টার হোটেল রয়েছে, 3 স্টার মানের হোটেল রয়েছে। নাম্বার 5, কয়টা সি বিচ রয়েছে কক্সবাজারে, কলাতলি সি বিচ, লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ, ইনানি বিচ। এর পরবর্তীতে আপনি বলবেন হলো কক্সবাজারের উল্লেখযোগ্য কিছু লোকেশনের কথা বলবেন। নাম্বার 7 হলো আপনি বলবেন হলো কেন সারা পৃথিবীর মানুষ কক্সবাজার আসতে চায়। নাম্বার 8 বলবেন বাংলাদেশ সরকারের এই কক্সবাজারকে আরো সুন্দর করার জন্য, ডেভেলপ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো হলো মূল শব্দ। কয়টা পয়েন্ট বললাম? 8টা। কোথায় অবস্থিত, কেন এটা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। নাম্বার 2, কি পরিমাণ লোক বসবাস করে, তাদের ইনকাম সোর্স কি, ওখানে কি পরিমাণ হোটেল, মোটেল এবং কটেজ রয়েছে, এবং তার সার্ভিস কেমন, এখানে কয়টা সি বিচ রয়েছে, সুন্দর প্লেস কি কি রয়েছে, কেন পর্যটকরা সেখানে যেতে চায়, কেন আপনি যেতে চান, বাংলাদেশ সরকারের করণীয় কি। এবার এই এক একটি পয়েন্টের উপরে আপনি 2 লাইন 3 লাইন করে বলেন, দেখবেন যে বড় একটা প্যারাগ্রাফ দাঁড়ায় গেছে। এটা হলো নিয়ম, যখন কোনো টপিক নিয়ে কথা বলতে হয় এভাবে করে এগুলো আপনার পয়েন্ট দাঁড় করাতে হয়। এরপরে যখন কথা বলবেন দেখবেন সব পয়েন্ট আপনার মনে থাকবে না, বাট এর ভিতরে যদি অর্ধেক পয়েন্টও মনে থাকে, ধরেন 10টার ভিতরে 5টা পয়েন্টও যদি মনে থাকে, এক একটি পয়েন্ট দিয়ে যদি 3টা করে লাইনও বলেন, আপনি সেন্টেন্সও বলেন, দেখবেন 5টি পয়েন্ট দিয়ে আপনার 15টা সেন্টেন্স বলা হয়ে গেছে। তার মানে সহজে আপনি বলতে পারবেন। এটা হলো আইডিয়া জেনারেশন। যে কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে এভাবে করে আইডিয়া জেনারেট করতে হয়। ধরেন আপনাকে বলা হলো হুট করে যে ইউ সে অ্যাবাউট ঢাকা সিটি, আপনি কি বলবেন ঢাকা সিটি নিয়ে, আইডিয়া জেনারেট করুন। আপনি দ্রুত 1-2 সেকেন্ডের ভিতরে আইডিয়া জেনারেট করে ফেলবেন। নাম্বার 1, আপনি বলবেন ঢাকায় কি স্যার পরিমাণ লোক আপনার কথা বসবাস। আস্তে শোনা যাচ্ছে। অন্যরা কি শুনতে পান? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। কি পরিমাণ জি লোক স্যার। বসবাস করে ঢাকা, ঢাকায় কি পরিমাণ আপনার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে, কি পরিমাণ আপনার আহ ওই অফিস রয়েছে, ঢাকায় কেন বাংলাদেশের সমস্ত মানুষ ঢাকায় আসতে চায়, ঢাকার সবচেয়ে উল্লেখযোগ্য আপনার শপিং মল কোনগুলো, ঢাকার এডুকেশন ইনস্টিটিউট গুলো নিয়ে কথা বললেন, আপনি পার্লামেন্ট হাউস, সংসদ ভবন নিয়ে কথা বললেন, আপনি কথা বললেন হলো এখানে আহ বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক অর্গানাইজেশন নিয়ে কথা বললেন। এভাবে করে আপনি কতগুলো পয়েন্ট দাঁড় করায় ফেলবেন। এরপর আপনি ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলা শুরু করেন, দেখবেন যে 5-10টা পয়েন্ট যদি মনে থাকে, এক একটি পয়েন্ট নিয়ে 1 মিনিট কথা বললে আপনি 5 মিনিট অনায়াসে বলতে পারবেন। এগুলো হলো আইডিয়া জেনারেশন। টপিক নিয়ে কথা বলতে গেলে আপনি এভাবে করে আইডিয়া জেনারেট করবেন।
আচ্ছা, আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, টপিক কিভাবে জেনারেট করতে হয়। সেকেন্ড আসেন আমরা ভোকাবুলারিতে চলে যাই। ভোকাবুলারি থাকবে হলো 120 থেকে 140, 120 to 140। একটু স্লাইডে যেতে চাই। হুম। 120 থেকে থাকবে 140। আচ্ছা, 120 তে যদি একটু দেখি কি আছে। জুয়া খেলা, গ্যাম্বেল। জুয়া খেলা, গ্যাম্বেল। আশা করা, হোপ। আশা করা, হোপ। সাহায্য করা, হেল্প। ঘৃণা করা, হেট। শোনা, হিয়ার। ইতস্ত করা, হেজিটেট। লুকানো, হাইড। ধরা বা ধারণ করা, হোল্ড। আঘাত করা। স্লাইড কি দেখা যায়? হ্যাঁ স্যার। ওকে, আঘাত জি করা, স্যার। হার্ট। হার্ট, আর একটু ক্ষতি জোরে সাধন স্যার করা। ক্লিয়ার করেন স্যার বুঝি নাই। আর একটু ক্লিয়ার করেন ক্লিয়ার ক্লিয়ার আপনি করেন। আপনি কিসে, মোবাইলে আছেন না কম্পিউটারে আছেন? মোবাইলে মোবাইলে। মোবাইলে। দেখা যাচ্ছে। আচ্ছা, একটু না ও নাও বুঝতে পারে। আচ্ছা, কখনো ছবি, দূরের ছবি জুম করে তুলছেন মোবাইলে? তুলছেন কিনা? রাকিবুল, রফিকুল, মোবাইলে জুম করছেন কখনো? আপনার স্ক্রিনে হাত দেন, স্ক্রিনে হাত দিয়ে এভাবে করে জুম করেন, দেখবেন এটা বড় হয়ে যাবে। স্ক্রিনে হাত দিয়ে আপনি আপনার মোবাইলে স্ক্রিনে ই করেন, টাচ করেন, এটা জুম করেন, দেখবেন এখানে বড় হয়ে যাবে। ওকে, লুকানো, হাইট। ধরা বা ধারণ করা, হোল্ড। আঘাত করা, হার্ট। ক্ষতি সাধন করা, হার্ম। ঝুলানো, হ্যাং। ব্যাবৃত করা, এটা ভুল আছে বাংলাটা, এটা হবে হ্যাম্পার। ব্যাহত করা, ব্যাহত করা, হ্যাম্পার। ডিমে তা দেয়া, হ্যাচ। গরম করা, হিট। ছিনতাই করা, হাইজ্যাক। ভাড়া করা, হায়ার। আতঙ্কিত করা, হরিফাই। গুনগুন করা, হাম। ওকে, লজ্জা দেওয়া, হিউমিলেট। স্বীকার করা, হান্ট। তাড়াহুড়া করা, হারি। এ পর্যন্ত থাকবে। 120 স্যার থেকে 140। স্যার এই যে 131 নাম্বারটা হামবার, ওটা কি ব্যাহত করে না বিবৃত করে একটা বলতেন না, যদি। বললাম তো ব্যাহত করা, হ্যাম্পার। শব্দ হলো হ্যাম্পার, HMPER। হ্যাম্পার, ব্যাহত করা। ব্যবহৃত বুঝেছে তো, ঠিক আছে। বলে দিছি তো, এখানে লেখা ভুল আছে, বলে দিলাম না, ব্যাহত করা। ওকে, নেক্সট স্যার। থাকবে হলো আমাদের। স্যার। সব কথার অ্যান্সার দেওয়া যাবে না, বলেন স্যার। স্যার আমাদের মনে করেন আপনি তো মনে করেন এখন দিছেন হাউ 100 120 121 থেকে 140 পর্যন্ত না দিছেন, কিন্তু আপনি তো 120টাও ধরেন। হোয়াট দ্য হেল। পরে পরে দিচ্ছি, আগে হোমওয়ার্ক গুলো দিয়ে নেই। হাউ প্লাস ডুডাস ছিল। আচ্ছা, হাউ প্লাস ডুডাস ছিল গত ক্লাসে, আগামী ক্লাসে থাকবে হাউ প্লাস ডিড। হাউ প্লাস ডিড, হাউ প্লাস ডিড। ওকে, হাউ প্লাস ডিটে কি বলা আছে দেখেন। তোমার কেমন লাগলো, এটা পাস্ট ফর্ম। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পূর্বে হাউ এবং ডিড চলে আসবে। তোমার কেমন লাগলো, হাউ ডিড ইউ ফিল। তুমি তাকে হাসালে কিভাবে, হাউ ডিড ইউ মেক হার স্মাইল, অথবা হাউ ডিড ইউ মেক হিম এ স্মাইল। পুরুষের ক্ষেত্রে হিম, মহিলাদের ক্ষেত্রে হার। তুমি ছবিটি দেখে কেমন মজা পেলে, হাউ ডিড ইউ এনজয় দ্য মুভি। তুমি আজ এখানে আসলে কিভাবে, হাউ ডিড ইউ কাম হিয়ার টুডে। আমাদের সম্পর্কটা তুমি জানলে কিভাবে, হাউ ডিড ইউ নো অ্যাবাউট আওয়ার রিলেশন। দেন থাকবে আমাদের হাউ প্লাস অ্যামিজার। হাউ প্লাস এম ইজ আর। ওকে, সবকিছু কেমন চলছে, হাউ ইজ এভরিথিং। সবকিছু কেমন চলছে, হাউ ইজ এভরিথিং গোয়িং। আমরা দুই ভাবেই বলতে পারি। ওকে, তোমার কাজকর্ম কেমন চলছে, হাউ ইজ ইয়োর ওয়ার্ক গোয়িং। আমি একা বাঁচবো কিভাবে, বাংলাটা একটু ভুল আছে, হাউ এম আই গোয়িং টু লিভ অ্যালং। গোয়িং টু লিভ হবে, লাইক অল অ্যালং হবে না, এটা হবে হাউ এম আই গোয়িং টু, এর পরে হবে লিভ। লিভ অ্যালং, লিভ। লাইক অল এটা কাটা যাবে, লাইক অলটা কেটে হবে লিভ। হাউ এম আই গোয়িং টু লিভ অ্যালং।
আমি একা কিভাবে বাঁচবো? আচ্ছা, তুমি তাকে ছাড়া থাকছো কিভাবে? হাউ আর ইউ লিভিং উইদাউট হার? তুমি তাকে ছাড়া থাকছো কিভাবে? দেন আমাদের পড়া থাকবে হলো হাউ প্লাস ওয়াজ ওয়্যার। হাউ প্লাস ওয়াজ ওয়্যার। তোমার ছুটি কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর ভ্যাকেশন? তোমার মিটিং কেমন হলো? হাউ ওয়াজ ইউর মিটিং? তোমার হানিমুন কেমন হলো? হাউ ওয়াজ ইউর হানিমুন? জন্মদিন উৎসব কেমন হলো? হাউ ওয়াজ দ্য বার্থডে পার্টি? পরিবারের সাথে তোমার ছুটি কাটানো কেমন হলো? হাউ ওয়্যার হলিডেজ উইথ দ্য ফ্যামিলি? এ পর্যন্ত থাকবে আমাদের আগামী ক্লাসে। ওকে, আমরা বাংলা দেখে মতলব দেখে টেন্স শেখা এটা ছিল, রাইট? না স্যার, কেন, টেন্সটা হয়ে গেছে না আমাদের? টেন্স তো হয়ে গেছে স্যার, আর তো হ্যাঁ, পড়া জি দিছিলেন স্যার। না। ওকে, নাইস। আসেন, আজকে আমাদের টেন্স থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আজকের পড়া হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলা হয়েছে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়েছে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা কি শিখেছিলাম? মতলব না থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট ভার্ব, ভার্ব থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নোট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে? বর্তমানকালের কাজ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনা, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমানকালের কাজ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনা। এক্সাম্পল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা কি? এটা হলো চিরন্তন সত্য, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, এটা হলো বর্তমানকালের কাজ। আমি নিয়মিত পবিত্র কোরআন শরীফ পাঠ করি, আই রিসাইট দ্য হোলি কোরআন রেগুলারলি, এটা হলো অভ্যাসগত কর্ম। আমি আগামীকাল বইটি বিক্রি করে দিব, আই সেল দ্য বুক টুমরো, অথবা আই উইল সেল দ্য বুক টুমরো। আমরা দুইভাবেই করতে পারি এটা। এটা কি? এটা হলো নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারি, ফিউচার ইনডিফিনিটও করতে পারি। আকবর মাত্র 12 বছর বয়সে সিংহাসনে বসেন, আকবর অ্যাসেন্ট দ্য থ্রোন ওয়েন হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল 12 বছর। এটা ঐতিহাসিক ঘটনা, এ কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মতলব যদি থাকেও, ম ত ল ব এগুলো যদি থাকেও, তারপরও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যদি এই পাঁচটির ভিতরে পড়ে যায়: বর্তমানকালের কাজ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনা, এগুলো যদি হয়, তাহলে বাংলা বাক্যের শেষে ম ত ল ব থাকলেও আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, স্ট্রাকচার চারটি। এই পৃথিবীতে যত কথা বলি, যা কিছু লেখি, চারটি স্ট্রাকচার হয়: অ্যাফার্মেটিভ আবোধক, নেগেটিভ নাবোধক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ নাবোধক প্রশ্নবোধক। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নেগেটিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট ডু নট বা ডাজ নট, ভার্ব অবজেক্ট। ইন্টারোগেটিভ প্রশ্নবোধকের স্ট্রাকচার হলো ডু ডাস প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাট ইন্টারোগেটিভ হলো, নেগেটিভ ইন্টারোগেটিভ হলো ডু নট, ডাজ নট। আর নূর, আপনি একটু মিউট করেন, আপনার ওখান থেকে শব্দ আসতেছে ভাইয়া। আহসান হাবিব, একটু মিউট করে রাখি। ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভ হলো ডু নট, ডাজ নট, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট। এক্সাম্পল, আমি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করি, এটা হলো অ্যাফার্মেটিভ, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এ স্ট্রাকচার দিয়ে করতে হবে। তাহলে আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। নেগেটিভ, সে আমার অফিসে আসে না, এ স্ট্রাকচার দিয়ে করতে হবে, সাবজেক্ট ডু নট, ডাজ নট, ভার্ব অবজেক্ট, হি ডাজ নট কাম টু মাই অফিস। ইন্টারোগেটিভ, সে কি কম্পিউটারের সামনে কাজ করে? ইন্টারোগেটিভ ডু ডাস প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে ডাস হি ওয়ার্ক ইন দ্য ফ্রন্ট অফ কম্পিউটার। নেগেটিভ ইন্টারোগেটিভ, তুমি কি পেন্সিল দিয়ে লেখো না? ডু নট, ডাজ নট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেন ডোন্ট ইউ রাইট এ পেন্সিল, অথবা ডু ইউ নট, বাট এখন আধুনিক ইংলিশে উপরেরটা না নিচেরটা করা হয়, একসাথেই ডু নট ইউজ করা হয়, ডোন্ট ইউ রাইট এ পেন্সিল। আগামী ক্লাসে তাহলে কি পড়া থাকবে? পড়া থাকবে, আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় কি দেখে চিনবেন? আপনাকে বলতে হবে, মতলব থাকবে না,
অথবা বর্তমান কালের কোনো কাজ হলে প্রেজেন্ট ইনডিফিনিট। আপনাকে বলবো যে আর কিভাবে চেনা যায়, আপনি বলতে হবে বর্তমান কালের কাজ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট। আপনাকে আমি প্রশ্ন করব প্রেজেন্ট ইনডিফিনিটের 4টা স্ট্রাকচার বলেন তো। আপনাকে বলতে হবে অ্যাফার্মেটিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নেগেটিভ, সাবজেক্ট ডু নট ডাজ নট, ভার্ব অবজেক্ট, ইন্টারোগেটিভ, ডু ডাজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু নট ডাজ নট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। শেষ। আগামী ক্লাসে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের একদম গভীরে ঢুকলাম আমরা আজকে। আগামী ক্লাসে এটা পড়া থাকবে। দেন আমাদের পড়া থাকবে ওকে অ্যালফাবেট খেই ছিল, অ্যালফাবেট খেই দিয়ে 10 ওয়ার্ডস। আগামী ক্লাসে থাকবে অ্যালফাবেট জেই দিয়ে, নট জে, সাউন্ড উইল বি দ্য জেই, অ্যালফাবেট জেই দিয়ে 10 ওয়ার্ডস, অ্যালফাবেট জেই দিয়ে 10 ওয়ার্ডস। আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে অ্যালফাবেট জেই দিয়ে, আমরা বলি জোক, সাউন্ড উইল বি জোক, আমরা বলি জ্যাক ফ্রুট, সাউন্ড উইল বি জ্যাক ফ্রুট, জ্যাক, জেই, আমরা বলি জেল, সাউন্ড উইল বি দ্য জেল। তো আগামী ক্লাসে অ্যালফাবেট জেই দিয়ে ইউ সে দ্য 10 ওয়ার্ডস। এর পরবর্তীতে আমাদের থাকবে হলো ফনেটিক্স, এটা থাকবে নাম্বার 6 হোমওয়ার্ক। কোন ইংরেজি শব্দ এ ওয়াই দিয়ে শেষ হলে এ ওয়াই এর উচ্চারণ হবে এই। কোন ইংরেজি শব্দ এ ওয়াই দিয়ে শেষ হলে এর উচ্চারণ হবে এই, এটা টান আসবে এই, লাস্টেটা এই। যেমন আমরা বলি ডে, এটা রং প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন ডেই। আমরা বলি মে, এর উচ্চারণ হবে মেই। আমরা বলি বে, এর উচ্চারণ হবে বেই। আমরা বলি রে, এর উচ্চারণ হবে রেই। আমরা বলি ওয়ে, এর উচ্চারণ হবে ওয়েই। আমরা বলি ডিসপ্লে, এর উচ্চারণ হবে ডিসপ্লেই। আমরা বলি ফ্রাইডে, এর উচ্চারণ হবে ফ্রাইডেই। আমরা বলি এনিওয়ে, এর উচ্চারণ হবে এনিওয়েই। আমরা বলি হলিডে, এর উচ্চারণ হবে হলিডেই। আমরা বলি ওকে, এর উচ্চারণ হবে ওকেই। আমরা বলি প্লে, এর উচ্চারণ হবে প্লেই। আমরা বলি মিড ডে, এর উচ্চারণ হবে মিডডেই। অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ ডিকশনারিতে যে শব্দগুলো এ ওয়াই দিয়ে শেষ হয়েছে তাদের উচ্চারণ লক্ষ্য করলে আমাদের প্রায় 5000 শব্দ শুদ্ধ হয়ে যাবে। তাহলে আজকে থেকে যখনই কোনো ওয়ার্ডের শেষে এ ওয়াই দেখবেন তখন এটা টান দিয়ে বলতে হবে লাস্টে, এই সাউন্ডটা আসবে এই। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ডে, মে, বে, রে, ওয়ে, ডিসপ্লে, ফ্রাইডে, এনিওয়ে, হলিডে, ওকে, প্লে অ্যান্ড মিড ডে। আগামী ক্লাসে এটা পড়া থাকবে। আগামী ক্লাসের টোটাল পড়াকে আরেকবার বলছি। নাম্বার 1 টপিক প্রেজেন্টেশন, টপিক প্রেজেন্টেশন থাকবে বাউট কক্সবাজার, টপিক প্রেজেন্টেশন বাউট কক্সবাজার। নাম্বার 2 ভোকাবুলারি, ভোকাবুলারি থাকবে 120 থেকে 100। ওকে, ভোকাবুলারি থাকবে 120 থেকে 140, 120 to 140। দেন থাকবে হলো হাউ প্লাস ডিড, হাউ প্লাস অ্যামিজার, হাউ প্লাস ওয়াজার। দেন থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অল, টোটাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যালফাবেট জেই দিয়ে 10 ওয়ার্ড শুদ্ধ করে উচ্চারণ করা। কোন ওয়ার্ডের শেষে এ ওয়াই থাকলে এর উচ্চারণ হবে এই। এটা দেখে বলবেন, আমি স্লাইড শেয়ার করব, বাট বাসায় বসে বারবার প্র্যাকটিস করবেন। এ পর্যন্ত থাকবে আগামী ক্লাসের হোমওয়ার্ক। সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটু ফাস্ট করতে হবে, জি প্লিজ। স্যার আমি গত ক্লাসের রেকর্ডটা পাইনি এখনো। কেন পান নাই? আপনি কি মেসেঞ্জার গ্রুপে নাই? জানি না স্যার। না স্যার। আচ্ছা, আমাদের স্টুডেন্ট পোর্টালে দেওয়া হয় নাই? জানি না স্যার, কিন্তু ওয়েবসাইটে আমি দেখতেছিলাম বারবার, এখনো দেখলাম কিন্তু এখনো আসেনি। আচ্ছা, ওয়েবসাইটে কি দেওয়া আছে, কেউ বলতে পারবেন? মেবি সব দেওয়া হয়নি, আমি চেক করছি না। আচ্ছা ঠিক আছে, জি স্যার, দেওয়া আছে। দেওয়া আছে।
জি না মনে স্যার, হয় দেওয়া স্যার। হয় না। আচ্ছা, না দেওয়া হলে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি দুঃখিত। যে দেওয়া কথা আমি দেখি দেওয়া, কারণ আমি সাথে সাথে তো দিয়ে দেই, রেকর্ডিং হলে আমি দিয়ে দেই। স্যার আসে